ভারতের মোদিকে ফোন করে হুঁশিয়ারি দিয়ে একই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, একদিকে গজলডোবা, অন্যদিকে ফারাক্কা। ভারতের পানি আগ্রাসনে যখন ডুবতে বসেছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ, ঠিক তখনই দেশের স্বার্থ রক্ষায় এক নজিরবিহীন এবং সাহসী পদক্ষেপ নিল নতুন বাংলাদেশের সরকার। গজলডোবা ব্যারাজের সব কয়টি গেট খুলে দেওয়ায় এমনিতেই ভাসছে দেশের উত্তরাঞ্চল। তার উপর নতুন করে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পায়তারা শুরু করেছে ভারত। আর ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ফোন করে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে মোদিকে ফোন করে ঠিক কী কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী, তার এই একটি ফোনেই কি বদলে যাবে ভারতের পানি আগ্রাসনের দীর্ঘদিনের চিত্র? অন্যদিকে গজলডোবার পানিতে এবং টানা বৃষ্টিতে দেশের 16টি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সর্বশেষ পরিস্থিতিই বাকি। চলুন আজকের এই বিশেষ ও চাঞ্চল্যকর প্রতিবেদনে সবকিছুর বিস্তারিত জেনে নেওয়া যাক। কূটনৈতিক ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, ভারত যে কোনো মুহূর্তে ফারাক্কা বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে আর এক মুহূর্তও দেরি করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অত্যন্ত কড়া ও শক্ত ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়া ফারাক্কা বা তিস্তার উজানে কোনো বাঁধের গেট খুলে দেওয়া হলে বাংলাদেশ তা আর আগের মতো মুখ বুজে সহ্য করবে না। ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক দীর্ঘস্থায়ী অভিশাপের নাম। শুষ্ক মৌসুমে যখন আমাদের কৃষকদের পানির জন্য হাহাকার করতে হয়, তখন ভারত নিজেদের স্বার্থে পানি আটকে রাখে আর বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে। আবার বর্ষায় যখন তাদের নিজেদের রাজ্যগুলো পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তারা বাঁধের সব কপাট খুলে দেয়। এই অমানবিক পানি আগ্রাসনে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়, লাখো মানুষ গৃহহীন হয় এবং অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় নিরীহ জনগণ। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদকে ভয় পায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফোন আলাপে নরেন্দ্র মোদিকে অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে বাংলাদেশিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন থেকে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক হবে শুধুমাত্র সমমর্যাদা এবং ন্যায্য হিস্যার ভিত্তিতে। যদি ভারত একতরফাভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে বাংলাদেশও আন্তর্জাতিক ফোরামে এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা নিতে পিছু পা হবে না। প্রধানমন্ত্রীর এই স্পষ্ট এবং মেরুদণ্ড সম্পন্ন বার্তার পর ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যেও এক ধরনের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ আর কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পেছনের প্রধান কারণ হলো বর্তমানে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, যা ক্রমশ এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ভারতের পাহাড়ি ঢল এবং গজলডোবা ব্যারাজের সব কয়টি গেট খোলা থাকায় হু হু করে বিপুল বেগে পানি প্রবেশ করছে বাংলাদেশে। লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে এমনিতেই দেশের নদ নদীর পানি ফুঁসছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অন্তত 16টি জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তরের জনপদে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার চরম ঝুঁকি রয়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। কখন তাদের ঘাম ছড়ানো ফসলের মাঠ এবং সাজানো ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায় সেই চিন্তায়। অন্যদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 133 মিলিমিটার সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সেই ঢলের পানি সরাসরি নেমে আসছে বৃহত্তর সিলেটে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পাশাপাশি গোমতী, মুহুরী, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান, ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলার বন্যা ও পাহাড় ধস পরিস্থিতি চরম ভয়াবহ ও মর্মান্তিক রূপ নিয়েছে। পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধিতে জেলার রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ সহ অন্তত 33টি ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু ও চকরিয়া। সেখানে শত শত বাড়িতে পানি প্রবেশ করেছে, তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষি জমি ও সড়ক। ভয়াবহ পাহাড় ও দেয়াল ধসের ঘটনায় উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির সহ বিভিন্ন স্থানে অন্তত 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলো শুধু একটি সংখ্যা নয়, এটি একটি বিশাল মানবিক বিপর্যয়। নতুন করে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টানা 5 দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌযান চলাচল বন্ধ থাকায় 2 জন পরীক্ষার্থী সময়মতো টেকনাফে এসে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাদের শিক্ষা জীবন যেন হুমকির মুখে না পড়ে সেজন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ আবেদন পাঠিয়েছে জেলা প্রশাসন এবং উপকূল রক্ষী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। এই চরম দুর্যোগের মধ্যেও প্রশাসন যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে, এটি তারই এক বাস্তব প্রমাণ। তবে দুর্যোগের এই কঠিন সময়ে সরকার বসে নেই। হঠাৎ বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের শতভাগ প্রস্তুতি রয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, দেশের 64 জেলায় ইতোমধ্যেই সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে 10 লাখ টাকা এবং 200 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি 7টি জেলায় 5 লাখ টাকা এবং 100 মেট্রিক টন করে চাল সহায়তা পাঠানো হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক সারা কুকের সাথেও দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। সরকার প্রমাণ করতে চাইছে যে কোনো জাতীয় সংকটে তারা সাধারণ মানুষের পাশে একটি শক্তিশালী ঢাল হয়ে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। দর্শক, বছরের পর বছর ধরে ভারতের এই একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ফোন করে এই কড়া হুঁশিয়ারি দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেশের স্বার্থ রক্ষায় নতুন সরকারের এই সাহসী ও মেরুদণ্ড সম্পন্ন অবস্থান কি ভারতের গেট খোলার নোংরা রাজনীতি চিরতরে বন্ধ করতে পারবে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো আপনাদের মনে কতটা আশা জাগাচ্ছে? ফারাক্কা বাঁধ নিয়ে আপনাদের অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ এবং গঠনমূলক মতামত অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমাদের এই আয়োজনটি পছন্দ হলে একটি লাইক দিন এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট এমন সব সাহসী ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটিতে যুক্ত হয়ে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন, দেশের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।